আসসালামু আলাইকুম। আমরা ছাদে রান্না করতে আসছি, আমাদের ছাদের মোরগ। তো এখন স্যাঙ্গায় নিতেছি। আমরা এখন ডিম রান্না করে নিচ্ছি। আমাদের ছাদের হাঁসের ডিম দাও। কারণ মুরগিটা মাত্র স্যাঙ্গানো হয়েছে, কুটতে কুটতেও সময় লাগবে কিছুটা। তো আমরা বিকালে এসেছি, আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা একটু রান্না করে নিই। আমার পেঁয়াজটা দিয়ে দাও, কারণ এইখানে ঘরে যেভাবে রান্না করি ওইভাবে করা যাবে না। একটু রসুন বাটা, দাও দাও, একটু লবণ, দাও। আজকে রান্না করব লাল শাকের ডাঁটা দিয়ে। দাও লবণ, দাও লবণ, আর একটু লাগবে। ওয়ালাইকুম আসসালাম। বাবা দুষ্টামি করো না, হ্যাঁ? আমরা রান্না করতেছি, একটু পানি দেবো জান্নাত। তেজপাতা, ও তেজপাতাটাও কিন্তু আমাদের স্বাদের। একটু মশলাটা কষাবো। ডিমের ঝোল বলক এসে গেছে, এখন আমরা লাল শাকের ডাঁটাগুলি দিয়ে দিব। দাও। ওয়ালাইকুম আসসালাম। দাও বাবা, সাবধানে দাও, আগুন যাতে না লাগে। ওরে ওরে বাবা রে, সব কাজ উনি করতে চায়, সমস্যা তো এইটাই। দিছো আব্বু? এবার সরে যাও, সরে যাও। হ্যাঁ, না এখন লাড়া দিতে গেলে আগুন লাইগা যাবে বাবা। লাল শাকের ডাঁটা দিয়ে কখনো খাইনি, এমনি ডাঁটা দিয়ে খেয়েছি। তা আজকে আমার মনে হলো যে এভাবে খাই। জান্নাতে বললো ছোট্টাপু খাই, তাইলে এইভাবে খাও, একভাবে খাইলেই তো হইল। তো এটা এখন ঢেকে দিব, বলক আসবে। আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে, এই যে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামায় ফেলবো। এই যে এখন শাক ভাজি করব, এটাকে বলে জুগির খেতা গ্রাম্য ভাষায়। তো এই যে শাকটাই এখন রান্না করব এখানে। এই শাকটা কিন্তু খুবই মজা। এই যে শাক রান্না প্রায় শেষের দিকে, এখন বাগার দিব। রসুন দিয়ে দিয়েছি, রসুনটা ভাজা হলেই শাকটা মিলাবো। রসুন ভাজা হয়ে গেছে, এখন শাকটা মিলাই দিচ্ছি। এক কড়াই শাক ছিল, দেখেন কতটুকু হইল। এই জুগির খেতার শাকটা খুবই মজা হয়। মুরগির মাংস রান্না করার জন্য এখন তেল দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন সব কিছুই দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষাবো। আগুনটা একটু কম করে রেখেছিলাম যাতে মশলাগুলো দিতে পারি। এখন আস্তে আস্তে আগুনটা দিব আর মশলাগুলো কষাবো। জুনাইরা তেজপাতা দাও বাবা।
দাও তাড়াতাড়ি দাও আব্বু। দিয়েছ? আচ্ছা তাহলে বসো, তুমি মোড়ায় বসো আব্বু। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এদিক থেকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। দাও দাও জান্নাত তাড়াতাড়ি দিয়ে দাও। এখানে কিন্তু একটাই মোরগ, তা আমরা মাংসটা সুন্দরভাবে কষাবো। আর মোরগটার বয়স আছে, রান্না হইতে অনেক সময় লাগবে, রাত হয়ে যাবে, লাইটের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বলো। আগুনটা কমে গেছে? হ্যাঁ আগুনটা দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো ঝোলটা বেশি দিতে হবে, কারণ এখানে সিদ্ধ হইতে অনেকটা সময়ই লাগবে। এখন ঢাকা দিব। জান্নাত খোলো তো, ঢাকনা খোলো। অনেক সময় হয়েছে, আমাদের রান্না শেষ হয়ে গেছে। এখন আমরা যাব, এই যে আমরা অনেকক্ষণ যাবৎ ছাদে আছি, এখন চলে যাব। তো সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি ছাদ বাগান থেকে। আসসালামু আলাইকুম।